আরেকটি মাসালা হলো, অনেক সময় দেখা যায় আমরা 4 রাকাত পরে পরে একটি দোয়া পড়ি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। 4 রাকাত পরে যে দোয়াটা পড়ি, এটা কি হাদিসের মাধ্যমে, হাদিসের মধ্যে বর্ণিত কোনো দোয়া কিনা? জি না, এটা হাদিসের মধ্যে বর্ণিত কোনো দোয়া না। আমরা যে দোয়াটা পড়ি, এই দোয়াটা হাদিসের মধ্যে নাই। মুরব্বীরা যারা আছেন, মাথা গরম না করে বোঝার চেষ্টা করবেন। আমরা তো, আপনি আগে যেটা জেনে এসেছেন সেটাই কিন্তু ইসলাম না। ইসলাম কোনটা? কোরআন ও হাদিসের মধ্যে যেটা থাকবে এটাই ইসলাম। আমার বাপ দাদারা যেটা করেছে সেটা কোনোদিন ইসলাম হতে পারে না। আমার বাপ দাদারা না জেনে করেছে, ওনারা ভুলের উপর থেকেছে, মানে আমরা জানার পরেও যদি ভুলে থাকি তাহলে এটা তো আমাদের গুমরাহি হবে। এই জন্য 4 রাকাত পরে পরে আমরা যে দোয়াটা পড়ি, এই দোয়াটা এটা হাদিসের মধ্যে বর্ণিত কোনো দোয়া না। আমরা চাইলে যে দোয়াটা পড়ি, এটা হাদিসে বর্ণিত কোনো দোয়া না। এই দোয়াটা আমরা চাইলে পড়তে পারি এই নিয়ত নিয়ে, যেটা হাদিসে বর্ণিত দোয়া না, যেটা কোনো বুজুর্গানে দিনের বানানো দোয়া। এটা মনে করে যদি পড়ি তাহলে কোনো সমস্যা হবে না। যদি মনে করি যে এটা হাদিসে বর্ণিত দোয়া, এটা বাধ্যবাধকতা, এটা পড়তেই হবে, তাহলে এটা বিদআত হয়ে যাবে।